পণ্যের জিএসপি সুবিধা। আর এবার তা ফিরিয়ে না দিতে অজুহাত হিসেবে দাঁড় করানো হয়েছে টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠান গ্রামীণফোনের কর্মপরিবেশ। যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আমেরিকান ফেডারেশন অফ লেবার অ্যান্ড কংগ্রেস অফ ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন সম্প্রতি অভিযোগ করেছে গ্রামীণফোনের কর্মীদের অধিকার সুরক্ষিত নয়। আর এই কারণ দেখে মার্কিন বাণিজ্য বিভাগে প্রতিষ্ঠানটি সুপারিশ করেছে বাংলাদেশকে যেন জিএসপি ফিরিয়ে দেওয়া না হয়। মোর্শেদ হাসিবের রিপোর্ট। সেবার মান ও নেটওয়ার্কের বিস্তৃতি নিয়ে বিতর্ক থাকলেও বিজ্ঞাপন দিয়ে মানুষের মন জয়ে সবসময় সক্রিয় গ্রামীণফোন। আজ 5 কোটি মানুষের যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা জিএসপি পুনরুদ্ধারে এই মুহূর্তে বাংলাদেশের সামনে অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে গ্রামীণফোন। গেল অক্টোবরের মাঝামাঝি AFL-CIO যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের কাছে উপস্থাপন করে 67 পাতার এক প্রতিবেদন। বাংলাদেশকে জিএসপি সুবিধা ফেরত না দেওয়ার জোরালো দাবি তুলে এতে বলা হয়, গ্রামীণফোনের মতো বহুজাতিক একটি প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের অধিকার নিশ্চিত ও সুরক্ষিত নয়, তাই বাংলাদেশকে যেন জিএসপি ফিরে দেওয়া না হয়। মার্কিন এই প্রভাবশালী প্রতিষ্ঠানটি বলছে, নরভিত্তিক গ্রামীণফোন লিমিটেডের কর্মীরা বেশ কবছর ধরে ক্রমাগত সংগ্রাম করে চলেছে শ্রমিক ইউনিয়ন গঠনের অধিকার অর্জনের লক্ষ্যে, কিন্তু তথ্য ঘাটতি সংক্রান্ত নানান কারিগরি সমস্যার কথা বলে পাশ কাটিয়ে যাচ্ছে কোম্পানিটি। ট্রেড ইউনিয়নের অধিকার দেওয়ার বদলে গেল বছর 163 জন কর্মীকে ছাঁটাই করা হয়। এরপরে গ্রামীণফোনের নতুন কর্মপদ্ধতি চালু করে সেখানে শ্রমিক অধিকার সংক্রান্ত বিষয়গুলোকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয় এই প্রতিবেদনে। বিষয়টি আদালতে করালে গ্রামীণফোনের মতো কোম্পানিতে ইউনিয়ন করা যাবে কি না সেই বিষয়ে তৈরি হয় জটিলতা। বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করে এই প্রতিবেদনে বলা হয়, ইউনিয়ন প্রশ্নে জটিলতা চলাকালে সরকারের কোন রকম সহযোগিতা পাননি গ্রামীণফোনের কর্মীরা, উল্টো সরকারের পরামর্শকেও প্রত্যাখ্যান করেছে গ্রামীণফোন। 67 পাতার এই প্রতিবেদনে গ্রামীণফোনের পাশাপাশি চিংড়ি শিল্প, প্রক্রিয়াজাতকরণ এলাকা, তৈরি পোশাক শিল্প এবং অন্যান্য খাতের কর্মরত শ্রম পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়। আমেরিকা ভিত্তিক এই শ্রমিক সংগঠনের সুপারিশেই মার্কিন বাণিজ্য বিভাগ 2012 সালের 27 জুন দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপি স্থগিত করে, যা ফিরে পেতে বাংলাদেশের লড়াইয়ের বিরোধিতাকারীদের হাতে এখন এক ধারালো হাতিয়ার গ্রামীণফোন। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। খেলার খবর। বাংলাদেশ